الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. سعت الشجر نطق الحجر سعت الشجر نطق الحجر شق القمر بإشارته. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ তাবারকা ওয়া তাআলার দরবারে শুকর, যিনি আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম এবং কিয়াম পালন করার পরে আজকে ঈদুল ফিতরের দিনে দুরাকাত ঈদুল ফিতরের নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। যেমনি সেই মহান পালনকর্তার দরবারে মনের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে শুকরিয়া খান সবাই করি আলহামদুলিল্লাহ। আমরা তো মসজিদে জায়গা পেয়েছি নামাজ পড়ার, পৃথিবীর অনেক দেশে মসজিদে ঈদের নামাজও হয় না, একটু ওয়াক্তীয় নামাজও নেয়, ঘরে ঈদের নামাজ আদায় করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদগাহে যদিও ব্যবস্থা না হয়, কিন্তু মসজিদে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন ঈদুল ফিতরের নামাজ আদায় করার। সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে আবারও শুকরিয়া খান সবাই করি আলহামদুলিল্লাহ। ঈদ শব্দের কয়েকটি অর্থ আছে। ঈদ এর একটি অর্থ হলো ফিরে আসা। যেহেতু ঈদের আনন্দটা প্রতি বছর ফিরে আসে, বারবার ফিরে আসে, তাই তাকে ঈদ বলা হয়। ঈদের আরেকটি অর্থ হলো বান্দা আল্লাহর দিকে ফিরে আসা। ঈদ শব্দের আরেকটি অর্থ হলো বান্দা আল্লাহর দিকে ফিরে আসা। কোন বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তখন আসমানে একজন ঘোষক ঘোষণা করেন, একজন ফেরেশতা ঘোষণা করে বলেন, ও ফেরেশতারা, অমুক বান্দা আল্লাহর দিকে ফিরে এসেছে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জড়িয়ে দিয়েছে, তোমরা তাকে স্বাগতম জানাও, তোমরা তাকে মারহাবা জানাও। তখন আসমানের ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসতে থাকে। তো ঈদ এর এক অর্থ হলো বান্দা আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করা, বান্দা আল্লাহর দিকে ফিরে আসা। ঈদের আরেকটি অর্থ হচ্ছে আনন্দ, খুশি। তো আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন এবং পুরস্কার গ্রহণের দিন হলো আজকে ঈদের দিন। এই ঈদের দিন আবার সকলের জন্য আজকে খুশির দিন নয়, আনন্দের দিন আজকে সকলের জন্য নয়, পুরস্কারের দিন আজকে সকলের জন্য নয়। আনন্দ আজকে কাদের জন্য? আজকের খুশি কাদের জন্য? যারা রমজানুল মুবারকে 6টা আমলের মাধ্যমে রমজানকে বিদায় দিতে পেরেছে, তাদের জন্যই হলো আজকের ঈদের খুশি, আজকে তাদের জন্য হচ্ছে ঈদের আনন্দ। এই 6টি আমল কি কি? 1 নাম্বার, যে ব্যক্তি রমজানুল মুবারককে সিয়ামের মাধ্যমে পার করে দিয়েছে, সিয়াম মানে রোজা রাখিয়া পার করে দিয়েছে। 2 নাম্বার, কিয়াম মানে তারাবির নামাজ, যে ব্যক্তি তারাবির নামাজের মাধ্যমে রমজানুল মুবারককে কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার, রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া, যে এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পেরেছে, অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকার অভ্যাস তৈরি করেছে। দেখেন, রমজানুল মুবারক পুরা মাসটা হলো একটা প্রশিক্ষণ কোর্স, আর এর প্রশিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর প্রশিক্ষণার্থী হলেন বিশ্ব মুসলিম। আর এই প্রশিক্ষণ কোর্সের সিলেবাস হলো রমজানুল মুবারকের নিয়ম কানুনগুলি। আর এই প্রশিক্ষণ কোর্সের মার্ক হলো, নাম্বার হলো তাকওয়া, আর এর রেজাল্ট হলো, ফলাফল হলো বাস্তব জীবনে প্রত্যেকটি পদে পদে
প্রত্যেকটি ধাপে ধাপে তাকওয়া শিক্ষা গ্রহণ করা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো গুনাহ থেকে বিরত থাকা। তাহলে রমজানুল মুবারকে আজকের ঈদের দিন, খুশির দিন তাদের জন্য যারা নাকি 6টি কাজের মাধ্যমে রমজানুল মুবারককে বিদায় দিয়েছে। 1 নাম্বার রোজার মাধ্যমে, 2 নাম্বার তারাবির মাধ্যমে, তারাবির নামাজের মাধ্যমে, 3 নাম্বার তাকওয়া অর্জনের মাধ্যমে, 4 নাম্বার কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে। কারণ এই মাসে কোরআন নাযিল হয়েছে, যারা কোরআন তেলাওয়াত করে এই মাস পার করে দিয়েছে তাদের জন্য আজকে খুশি। 5 নাম্বার রমজানুল মুবারকের শেষ দশকে বেজুর রাত্রিতে লাইলাতুল কদরের পাওয়ার আশায় যারা সারা রাত জাগিয়ে আল্লাহর ইবাদত কাটিয়ে দিয়েছে তাদের জন্য আজকে আনন্দ। 6 নাম্বার যারা নাকি সদকাতুল ফিতর আদায় করেছে তাদের জন্য হলো আজকে ঈদের আনন্দ। এই 6টা কাজ যারা রমজানে পার করে দিয়েছে আমলের মাধ্যমে তাদের জন্য আজকে খুশি, তাদের জন্য হচ্ছে আজকে আনন্দের দিন, তাদের জন্য আজকে পুরস্কারের দিন। আজকে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে। আর যারা এই 6টা কাজ করে নাই তাদের জন্য আজকে খুশির দিন নয়, তাদের জন্য হচ্ছে আজকে ধ্বংসের দিন। হুমকির দিন হলো আজকের দিন। সে কথাটি যারা রমজানুল মুবারকে 6টি কাজ না করে কাটিয়ে দিয়েছে আজকে তাদের জন্য তো খুশির দিন নয়, ধ্বংসের দিন। সে কথাটি হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, উহদুরুল মিম্বারা, ও আমার সাহাবীরা মিম্বারটা একটু আমার কাছে আনো, মিম্বারটা হাজির করো। মসজিদের মিম্বারটা হাজির করা হলো। নবীজি করলেন বাহাদরা, তিনি মিম্বারের মধ্যে উঠলেন। মিম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে নবীজি বললেন আমিন। ফানাজালা মিনাল মিম্বার, নবীজি মিম্বার থেকে নামলে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা তো দেখেছি খুতবা দিতে, কিন্তু আজকের মতো তো কোনোদিন দেখি নাই। আজকে আপনি খুতবা দেওয়ার পাককালে প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বললেন। কেন বললেন নবী? এর কারণ কি আল্লাহর নবী তখন বর্ণনা করলেন, ইন্না জিবরাইল আরাদালি, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে হাজির হয়েছেন। হাজির হয়ে তিনি আমাকে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউবার, ও নবী, যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যে রমজানুল মুবারক পাইল, পাওয়ার পর সে তার নিজের গুনাহকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। আমি জিবরাইলের এক কথাকে সমর্থন করে আমি বললাম প্রথম সিঁড়িতে পা রেখে আমিন। যারা রমজান পাইল সিয়াম এবং কিয়াম, ইতিকাফের মাধ্যমে, লাইলাতুল কদরের মাধ্যমে গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হোক। নবী বলেন আমি জিবরাইলের কথা সমর্থন করে বললাম আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমি আমিন বলেছি। হযরত জিবরাইল আমাকে বললেন, ও নবী, আপনার উম্মতের সামনে যখন আপনার নাম উচ্চারণ করা হবে, যখন উচ্চারণ করা হয় আপনার নাম, তখন আপনার নাম শোনার সাথে সাথে যে আপনার উপর দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কারণ নবীর উপর দুরূদ শরীফ পড়লে ফায়দা কি? একবার নবীর উপর দুরূদ পড়লেন, কারণ আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন মুহাম্মদ তার উম্মতের সামনে পেশ করা হবে, যখন উম্মত শুনবে, শোনার সাথে সাথে উম্মতের উপর নবীর উপর দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাথে সাথে পড়তে হবে সংক্ষিপ্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা কি একবার নবীর উপর দুরূদ পড়ে ফায়দা কি? আল্লাহর নবী বলেন
তার 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি দরজা বুলন্দ হয়ে যায়, 10টি রহমত তার উপর নাযিল হয়। সুবহানাল্লাহ। ও নবী, আপনার যে উম্মত আপনার নাম শোনার পরে আপনার উপর দরুদ শরীফ করে না, ও ধ্বংস হোক। নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা সমর্থন করে আমি আমিন বললাম। তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেছি। জিবরাইল আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাউদা মান আদরাকা আবাওয়াই, আপনার উম্মতের মধ্যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি তার পিতামাতাকে পাওয়ার পরেও জান্নাতে প্রবেশ করতে পারলো না। মা বাপ পাইছে, পাওয়ার পরেও মা বাপকে সন্তুষ্ট করে জান্নাত কামাই করতে পারে নাই, সে ধ্বংস হোক। তো এই হাদিস থেকে আমাদের শিক্ষা, রমজানুল মুবারক, আজকে ঈদের দিন, ঈদুল ফিতরের দিন। আজকে সকলের জন্য খুশি নয়, আনন্দের দিন নয়। আনন্দের দিন তাদের জন্য নয় যারা নাকি রমজানুল মুবারকে সিয়াম পালন করে নাই, কিয়াম পালন করে নাই, তাকওয়া অর্জন করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই, লাইলাতুল কদর এর আশায় রাত্রি জাগরণ করে নাই, সদকাতুল ফিতর আদায় করে নাই। আজকে তাদের জন্য আনন্দ নয়। নবী বলেন, আজকে তাদের জন্য হলো ধ্বংসের দিন। নাউযুবিল্লাহ। আজকে তাদের জন্য ধ্বংসের দিন। যারা নাকি আদায় করেছেন এই 6টা আমলের মাধ্যমে রমজানুল মুবারককে বিদায় দিয়েছে, আজকে তাদের জন্য খুশির দিন, আজকে তাদের জন্য আনন্দের দিন। আজকে তারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করবে। আজকে আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে আসমানে। আজকের দিনটার নাম হলো ইয়াউমুল জাইজা, পুরস্কারের দিন। ফেরেশতাদের নিকট, জমিনেও জমিনবাসীদের নিকট আজকের দিনটা ইয়াউমুল ফিতর। আজকের দিনটা পুরস্কারের দিন। বান্দা আল্লাহর পক্ষ থেকে আজকে পুরস্কার গ্রহণ করবে। কি পুরস্কার গ্রহণ করবে? হাদিস শরীফে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমু ঈদুল ফিতরি ওয়াকাফাতিল মালাইকা আলা আবওয়াবিত তুরুক। ঈদুল ফিতরের দিন যখন হয়, ফজরের নামাজের পর পরে ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়। রাস্তার মোড়ে মোড়ে ফেরেশতারা দাঁড়াইয়া আহ্বান করতে থাকেন, ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলমানগণ, হে মুসলমানেরা, উগদু ইলা রাব্বিল কারীম ইয়ামুন্নু বিল খাইরি সুম্মা ইউসিবু আলাইহিল জাযীল। ফেরেশতারা ডাক দেয়, আজকে সকাল থেকে ডাক শুরু করেছে, ও রোজাদার বান্দারা, তাড়াতাড়ি যাও, ঈদগাহে চলে যাও, যাও, যেহেতু রমজানুল মুবারকে তোমরা ভালো ভালো কাজ করেছ, 6টা আমল করেছো যারা, যাও, তাড়াতাড়ি যাও, ঈদগাহের ময়দানে হাজির হয়ে যাও। আজকে তোমরা মহান আল্লাহর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করিবে। সুবহানাল্লাহ। যাও, তাড়াতাড়ি যাও। কারণ লাকাদ উমিরতুম বিকিয়ামিল লাইল, রমজানুল মুবারকে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল নামাজ পড়িতে, তোমরা নামাজ পড়েছ। ওয়া উমিরতুম বিসিয়ামিন নাহার, তোমাদেরকে আদেশ করা হয়েছিল রমজানুল মুবারকের রোজা রাখতে, পাসুমতুম, তোমরা রোজা রেখেছ। ওয়া আতআমতুম রাব্বাকুম, তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল সদকাতুল ফিতর আদায় করিতে, তোমরা সদকাতুল ফিতর আদায় করেছ। সদকাতুল ফিতর আদায় করে রমজানুল মুবারকের রোজা রাখিয়া এরপরে তারাবির নামাজ আদায় করিয়া আজকে তোমরা ঈদগাহের ময়দানে হাজির হয়েছ। সুতরাং ফাকুতিবু জাওয়াইজাকুম, তোমরা তোমাদের পুরস্কার গ্রহণ করো। সুবহানাল্লাহ। আজকে তোমরা পুরস্কার গ্রহণ করো। ফাইজা সাল্লাউ নাদা মুনাদিন, ঈদের নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হওয়ার সাথে সাথে একজন ঘোষক ঘোষণা করতে থাকেন, বলতে থাকেন, আলা ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম ফারজিউ ইলা রিহালিকুম। ঈদের নামাজ শেষ, একজন ঘোষক ঘোষণা করবে, ডাক দিয়া বলবে,
ও ঈদগাহের মুসল্লিরা, আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ যে আজকে কি পুরস্কার দিবে এদের কোনো হিসাব নাই। কারণ আল্লাহ বলেছেন, এই আমার বান্দারা আমার জন্য রোজা রাখে আর এর প্রতিদান আমি দিব। আজকে তো পুরস্কার দিবে, তো এর মধ্যে একটা ঘোষণা, পুরস্কার নামাজ শেষ ফেরেশতা ঘোষণা করবে কত সুন্দর করে, ইন্না রাব্বাকুম ক্বাদ গাফারা লাকুম, তোমাদের প্রভু ওই ঈদগাহের মুসল্লিরা তোমাদেরকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলে ফারজিউ ইলা রিহালিকুম, আর টাকার দরকার নাই, যাও ঈদগাহ ময়দান থেকে বাড়িতে যাও, বাড়িতে চলে যাও। আল্লাহ তোমাদেরকে একবারে মাসুম, একবারে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে কাদেরকে নিষ্পাপ বানিয়েছেন? জানা রাখি, রমজানুল মুবারকে এই 6টা কাজ করে রমজানুল মুবারককে বিদায় দিয়েছে। রমজান এসেছিল মেহমান হিসাবে। কারণ আমি বলেছিলাম, মেহমান যদি কারো বাড়িতে যায়, তাহলে এই মেহমানের সাথে যদি মেজবান সুন্দর আচরণ করে, তাহলে মেজবানের পক্ষেও রিপোর্ট দিতে পারে, মেজবানের বিপক্ষেও রিপোর্ট দিতে পারে। মেজবান যদি মেহমানের সাথে সুন্দর আচরণ করে, মানুষের কাছে গিয়া বলবে, না ওই লোকটা অতিথি পরায়ণ ভালো। আর যদি দুর্ব্যবহার করে, চেহারা কালো করে মেহমানের সাথে, রিপোর্ট ভালো দিবে না খারাপ রিপোর্ট দিবে? ও গেছলাম, উনি মানুষের সাথে ভালো ব্যবহার করে না, অতিথি পরায়ণ নয়। রমজান এসেছিল মেহমান হিসাবে। যারা রমজানুল মুবারককে সম্মানের সাথে আমলের মাধ্যমে বিদায় দিয়েছে, সেই মেহমান আল্লাহর দরবারে আমার পক্ষেও রিপোর্ট করতে পারে, বিপক্ষেও রিপোর্ট করতে পারে। যদি আমার পক্ষে রিপোর্ট করে, তাহলে কপালটা আবার ভালো হয়ে যাবে, আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। রিপোর্ট যদি আপনার বিপক্ষে দেয়, জাহান্নাম দ্বারা। যা হোক, রমজানুল মুবারক চলে গেছে, আর আমাদেরকে দিয়ে গেলেন তাকওয়া। সে রমজানুল মুবারক এত ফজিলতপূর্ণ। দেখেন, আমরা জানি সবাই, রোজা কখন ফরজ হয়? 2য় হিজরিতে রোজা ফরজ হয়। 2য় হিজরিতে যখন রোজা ফরজ হলো, মুসলমানরা রোজা রাখতে শুরু করলেন, শুরু থেকে রোজা শুরু করলেন। তো 17ই রমজানুল মুবারকে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ রমজানুল মুবারকে 17ই রমজান বদর প্রান্তরে অনুষ্ঠিত হয়েছে। এবছর রোজা ফরজ, আবার রোজার মাসে যুদ্ধ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে বদরের প্রান্তরে চলে গেলেন। বদরের প্রান্তরে সারাদিন কাম নাই, না খেয়ে রোজা রেখে মুসলমানরা যুদ্ধ করেছে। ওই যুদ্ধের মধ্যে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। 5000 ফেরেশতা দিয়ে যুদ্ধের ময়দানে মুসলমান বিজয় হলো। 14 জন সাহাবী বদরের প্রান্তরে শহীদ হয়ে গেলেন। 14 জন সাহাবী শহীদ হলেন। মুসলমানরা এই যুদ্ধে অনেক গনিমতের মাল অর্জন করলেন। নবীজি গনিমতের মাল এনে সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিলেন। রোজা রাখতেছেন, তো রোজা শেষ হয়ে গেল। সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। আগে তো ঈদুল ফিতর ছিল না। 2য় হিজরিতে তারা কি করলেন? রোজা রাখলেন। এখন রোজা শেষ, ঈদুল ফিতরের দিন উপস্থিত। ঈদগাহের ময়দানে অর্থাৎ মসজিদে নববীতে সকল সাহাবায়ে কেরামগণ হাজির হয়ে গেলেন। সবাই হাজির, নবীজি হাজির। নবীজি মসজিদে নববীতে সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজ পড়াবেন। এখানে তিনি সর্বপ্রথম ক্রন্দন শুরু করলেন যে বদরের প্রান্তরে যে 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন, তাদের জন্য কান্নাকাটি করতেছেন। আজকে যদি তারা থাকতো, এই রমজানুল মুবারকে রোজা করে শেষ করে আমাদের সাথে ঈদুল ফিতরের আনন্দে লিপ্ত হতো। নাই, চলে গেছে, তাদের জন্য দোয়া করবেন। নবীজি নামাজ পড়বেন অথবা খুতবা দিয়ে দিবেন। এমন সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
থামায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দিবেন, আপনি একটু থামেন, একটু থামেন। আবু বকর কি হয়েছে? নবী গো, আমি বাবুস সালাম দিয়ে যখন প্রবেশ করি মসজিদে নববীতে, দেখলাম একটা 7 বছরের বাচ্চা, নাম হলো উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাদা বাবুস সালামের পাশে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করতেছে, আর আমাকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আপনি থামেন, আপনি তো বদরের যুদ্ধে আমার আব্বাকে পিতা দিয়ে মাপ দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন। যুদ্ধের ময়দানে ও আবু বকর, আপনারা সকলেই ফিরে এসেছেন চাচা যান, কিন্তু আমার আব্বা তো এখনো আসে নাই। আমি তো আমার আব্বার অপেক্ষায় অপেক্ষমান, কখন জানি আসবে। আজকে ঈদের দিন, আমার গায়ে নতুন কাপড় নাই, নতুন জামা নাই, ঘরে নতুন খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ও চাচা, আমার আব্বা কখন আসবে? মক্কায় না কোরআনে নাযিল হয়েছে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবীর উপর না আয়াত নাযিল করেছে, এতিমদেরকে তাড়া দিও না। আমি তো এতিম, আমার আব্বা তো যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, কখন আসবে, কখন আসবে। আজকে ঈদের ময়দানে ছোট ছোট বাচ্চারা আমার মতন বাবার হাতে ধরে ধরে ঈদগাহের ময়দানে আসছে। আমার চাচাতো ভাই সাদ, আমরা যতজন সমান, তার বয়স 7। আমার চাচা সাদকে হাতে ধরে ধরে ঈদগাহে এনেছেন। আমার কেউ নাই, নতুন জামা নাই, খাবার নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, নবী একটু থামেন, আপনি যান বাবুস সালাম। বাবুস সালামে চলে গেলেন নবী। বাবুস সালাম এমন একটি দরজা, ওই দরজা দিয়ে নবীজি মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন, সর্বপ্রথম আবু আইয়ুব আনসারীর বাড়িতে এই দরজা দিয়ে প্রবেশ করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় যখন সর্বপ্রথম নবীজির কাছে এসেছিলেন, এই বাবুস সালাম দরজা দিয়ে প্রবেশ করে হযরত জিবরাইল নবীর সাথে সর্বপ্রথম সাক্ষাৎ করেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি বাবুস সালাম দরজার মুখে আসলেন ঈদুল ফিতরের দিনে, এসে দেখেন 7 বছরের বাচ্চা কান্দে। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, ও উবাদা, কান্দো কেন? আমি কি তোমার নবী নয়? উবাদা ডাক দিয়া বলে, হ্যাঁ আপনি নবী, তবে আপনাকে মহব্বত করব তখনই যখন আমার আব্বাকে আমার সামনে হাজির করে দিবে। আমার আব্বা কোথায়? আজকে ঈদের দিন, আপনারা সকলে বদরের প্রান্তরে গেলেন, সকলেই চলে আসলেন, আমার আব্বা কোথায়? আমার আব্বাকে এনে দেন। আল্লাহর নবী এতিম ছিলেন, চোখের পানি ছেড়ে কাঁদলেন আর বললেন, ও বাবা, তোমার আব্বাকে আমি বিরত দিতে পারবো না। তোমার আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে গেছে। হযরত উবাদাকে বললেন, উবাদা কাঁদিও না, আমি তোমাকে তোমার পিতার চাইতে উত্তম বাবার ব্যবস্থা যদি করে দেই তুমি খুশি? উবাদা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার চাইতে উত্তম আব্বার ব্যবস্থা কে করে দিবে আমাকে? কে হবে? নবীজি ডাক দিয়া বললেন, ও উবাদা, আমি ঘোষণা দিলাম, আজ থেকে আমি তোমার আব্বা হয়ে গেলাম। সুবহানাল্লাহ। উবাদা চোখের পানি মুছলেন, মুস্কি হাসলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনই আমি মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া সকল সাহাবীদের সামনে ঘোষণা দিব, আজ থেকে আমার আব্বা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। হযরত বেলালকে বললেন, বেলাল, সকল সাহাবীদেরকে বল আজকে 1 ঘন্টা পরে নামাজ পড়বেন। নবীজি ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে ছোট বাচ্চাটাকে লইয়া মার্কেটে চলে গেলেন। বাজারে গিয়ে দোকানে গিয়ে বললেন, উবাদা, এই পাঞ্জাবিটা তোমার পছন্দ হয়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পছন্দ হয়। পাঞ্জাবি লইলে জুতা পছন্দ হয়? এটা জি, আমার এই জুতা পছন্দ হয়। এই রুমাল পছন্দ হয়, এই পাঞ্জাবি, এই পায়জামা পছন্দ হয়। জি জি, এগুলি আমার পছন্দ হয়। নবীজি নতুন পোশাক পরিধান করাইয়া হযরত উবাদাকে কোলে কইরা লইয়া সর্বপ্রথম জীবনের সর্বপ্রথম ঈদুল ফিতরের নামাজে তিনি কি করলেন? হাজির হইয়া, সাহাবীরা তো অপেক্ষা করতেছেন, মিম্বরে দাঁড়াইলেন। মিম্বরে দাঁড়ায় একটা ভাষণ দিয়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানিয়া রাখো আজকে কেন এই ঈদুল ফিতরকে ফিতরার ঈদ বলে নামকরণ করা হয়েছে। তোমরা যারা ধনী আছো, ধনীরা যাতে এতিম অসহায়দের মুখে খাবারের ব্যবস্থা করে
ঈদগাহে হাজির হও। এজন্যই ঈদুল ফিতরের ব্যবস্থা করে দেখুন, সুবহানাল্লাহ। সেই ঈদুল ফিতর, কারণ হাদিস শরীফে এসেছে সদকাতুল ফিতর এটা গরিবের হক। রমজানুল মুবারকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলেছেন, লাম ইয়াজাল সাওমাতুন মুআল্লাকান বাইনাস সামাই ওয়াল আরদি ইলা আন আহাদাকুম ইউআদ্দি যাকাতা সাওমিহি। নবীজি বলেন, যে ব্যক্তি ঈদগাহে আসছে অথচ সদকাতুল ফিতর আদায় করে নাই, তার সারা মাসের রোজাটা আসমান আর জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এখনো কবুল হয় নাই, কারণ সে সদকাতুল ফিতর আদায় করে নাই। সদকাতুল ফিতর যখন আদায় করে দিবে, কবুল হইয়া রোজাটা আল্লাহর দরবারে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু। আজকে ঈদের দিন আল্লাহ তাআলা অসংখ্য গণিত গুনাহগার বান্দাবান্দিকে মাফ করে দিবে, অসংখ্য মানুষের দোয়া কবুল করা হবে। কিন্তু 11 প্রকার মানুষের দোয়া আল্লাহ তাআলা আজকে ঈদগাহে, ঈদের ময়দানে আল্লাহ কবুল করবে না। দোয়া যাদের কবুল হবে না তাদের অবস্থা কি? দোয়া করবে, খাবে, কবুল হবে না। কাদের? 1 নাম্বার মুশরিক। মুশরিক শিরক 2 প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। একটা বড় শিরক হলো যারা সরাসরি মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে। ছোট্ট শিরক হলো আমাদের মুসলমানরা এই ছোট্ট শিরকের মধ্যে লিপ্ত। ছোট্ট শিরক হলো এই যত ইবাদত বন্দেগী করে মানুষকে দেখানোর জন্য, যারা আল্লাহর ইবাদত করে মানুষকে দেখাইবার জন্য তারা শিরিক করে। যেমন নামাজ পড়ে যাতে তাকে নামাজি বলে, যাকাত দেয় যাতে মানুষ বলে দানবীর, দান করে এই নেওতে যাতে লোকেরা বলে তাকে দানবীর, বিশাল বড় কোরবানি দিয়েছে যাতে লোকেরা বলে না ঠিক আছে উনি, মানুষকে দেখাইবার জন্য হজ করে মানুষ যাতে তাকে হাজি বলে ডাকে। এই নিয়ত করিয়া মানুষকে দেখানোর জন্য যে সকল ইবাদত করা হয় এগুলি শিরক। এটি মানুষের জন্য করা হয়, আল্লাহর জন্য নয়। সুতরাং আজকের এই ঈদের ময়দানে কার গুনাহ মাফ হবে না? নাউযুবিল্লাহ। 2 নম্বর আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য সন্তান। আজকে ঈদের দিন, কারণ রিদল রব্বি ফি রিদল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, মা বাবা বেজার তো আল্লাহ বেজার। একটু স্মরণ করে দেখুন, এই যে আজকে ঈদের দিন, কারণ আল্লাহ তাআলা হকের পরেই মা বাবার হকটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। মা বাবা এই পৃথিবীতে, আমি বলি যে পৃথিবীতে আমাদের জন্য সবচাইতে বেশি মোনাজাত যারা করেছেন, নামাজের পরে যারা আমাদের কথা বলেন না, ওনারা তো আমাদের মা বাবা ছাড়া আর কেউ নয়, ঠিক কিনা বলেন? মানুষ হওয়ার জন্য, আমি ভালো হওয়ার জন্য আমার পিছনে আমার মা বাবা কত শ্রম দিয়েছে। আমি যখন পৃথিবীতে আসলাম, দাঁড়াইতে পারতাম না, আমার হাড়গুলি ছিল দুর্বল, আমি নিজে পায়খানা করেছি কিন্তু পরিষ্কার হওয়ার ক্ষমতা আমার ছিল না। মায়ের কোলে প্রস্রাব করেছি, পরিষ্কার করার ক্ষমতা আমার ছিল না। নিজের পোশাক নিজে পরার ক্ষমতা আমার ছিল না। নিজের খাবারটা আমি নিজে মুখে তুলে দিতে পারতাম না। আমার মা আমাকে বারবার আদর করে মুখে খাবার দিয়েছে। ঈদের দিন আসলে পরে সকালবেলা মা সন্তানকে আদর করে গোসল করাতো। বাবা নতুন পোশাক বাড়ির থেকে এনে মায়ের হাতে দিত, নতুন পোশাক পরিধান করে বাবার হাতে ধরে ধরে। এই চোখের এই চিত্রটা আজকে বাসা, অত্যন্ত পক্ষে মা বাবার জন্য একটু চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ আজকে মা বাবাকে মাফ করে দিবে। চিত্রটা চোখের সামনে বাসা। আমি যে ছোট ছিলাম
হাতে ধরে ধরে ঈদগাহের ময়দানে, আব্বুর হাতে ধরে ধরে ঈদগাহের ময়দানে হাজ করতাম। আজকে কোথায়? পড়াইলো, বাড়ি গাড়ি সব ব্যবস্থা করে আজকে চলে গেল। একটা বার আমরা স্মরণ করি, স্মরণ করেন কি? কয়বার মা বাবার কথা স্মরণ করি? কিতাবে এসেছে যে মোনাজাতের মধ্যে সন্তান মা বাবার কথা দোয়া করবে না, এই মোনাজাতি আল্লাহ কবুল করবে না। সেজন্যই আজকে ঈদের দিন প্রাণ ভরে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কাঁদুন। যাদের মা বাবা কবরে, আল্লাহ তাআলা মা বাবার কবরের জান্নাতের টুকরা বানায় দেয়। সকলে বলে আমিন। মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আজকাল সন্তানেরা মা বাবার কথা শুনে না। মা ডাক দেয়, বাবা ডাক দেয়, মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলে? এই আব্দুল্লাহ শুনে না, ফেসবুক চালাইতেছে, ইন্টারনেট চলছে। এই আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ, 3 বার এই ডাকো কেন? এরকম আছে না নাই বলে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তোমার উপর আল্লাহর গজব নাযিল হবে। হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা কিছু শাস্তি বিলম্ব করেন না। এই বিলম্ব করেন না যে সকল শাস্তি, এর মধ্যে একটা হল মা বাপকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য অপেক্ষা করেন নাই, বরং তাদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন। সেজন্যই মা বাবার জন্য প্রাণ ভরে মোনাজাত করব। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আজকে মা বাবার অবাধ্য সন্তানের মোনাজাত কবুল হবে না। 4 নম্বর, আকুলিল ওয়ালিদা। আমরা নামাজে দাঁড়ায় যাবো, 8টা বেজে গেছে। যা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুন। আমি এখনই নামাজের নিয়ম বলবো, কিভাবে আমরা নামাজ পড়বো, হ্যাঁ আমরা সেটা দেখাবো ইনশাআল্লাহ। এর আগে বলি, আল্লাহ তাআলার দরবারে আজকে প্রাণ করে মোনাজাত করবো। সারা বিশ্বে যে মহামারী